ডাম্বুলায় রাজকীয় অভ্যর্থনা দেখে তাসকিনরাও যেন হাসছেন। মাঠে রাজত্ব করতে না পারলেও লঙ্কানরা বাংলাদেশ দলকে রাজকীয় অভ্যর্থনাই দিচ্ছে। ক্যান্ডিতে স্থানীয় ঐতিহ্য মেনে লোকাল যেই ফুল দিয়ে বরণ করে নেওয়ার ব্যাপারটি সেটি কিন্তু দেখা গিয়েছিল। ব্যতিক্রম হয়নি ডাম্বুলাতেও। এই ডাম্বুলায় ওই রাজকীয় একটা সংবর্ধনা কিংবা অভ্যর্থনাই পেল বাংলাদেশ দল। তবে মাঠের পারফরমেন্স হয়তো বা এই টাইগাররা ভুলে যেতে চাইবেন। গতকাল রাতেই যেই পারফরমেন্স আসলে লিটনের দল প্রদর্শন করলো, কোনো ক্রিকেটারই যেন নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। ব্যাটিং ডিপার্টমেন্টে বাংলাদেশের ওই দুই তরুণ ওপেনার যারা অ্যাটাকিং অ্যাপ্রোচে ব্যাটিং করে থাকেন, তারা তাদের কাজটা শুরু করেছিলেন। পারভেজ ইমন দুর্দান্ত ব্যাটিং করেছিলেন, তবে সেই ধারাবাহিকতাটা কেউ ধরে রাখতে পারেনি। 3 নম্বরে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন লিটন কুমার দাস, তাকে আজকেও চিন্তিত মনে হয়েছে। তিনি কতটা আসলে কনফিডেন্সের অভাবে ভুগছেন, আত্মবিশ্বাসের অভাবে তিনি ভুগছেন, সেটি কিন্তু আজকের দিনেও তার ওই চেহারায় আসলে ফুটে উঠেছে। একজন ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিবেন, এমনটাই আসলে সবাই প্রত্যাশা করেন। তবে লিটন কুমার দাস সেটি যেন দিতে পারছেন না, কারণ তার মাঠের পারফরমেন্সটা তার পক্ষে কথা বলছে না। যখন ব্যাটার হিসেবে লিটন মাঠে পারফর্ম করতে পারবেন, তখনই হয়তো বা তিনি দলকেও চাঙা রাখতে পারবেন। তবে এই মুহূর্তে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসটা একদমই তলানিতে গিয়ে ঠেকেছে। বাংলাদেশ দল ডাম্বুলায় এসেছে বটে, তবে দ্বিতীয় ম্যাচটা যখন খেলতে নামবে তার আগে বাংলাদেশ দলের বডি ল্যাঙ্গুয়েজেও কিন্তু দেখা গিয়েছে যে বাংলাদেশ দল এই মুহূর্তে বেশ চাপে রয়েছে। তাসকিন গতকাল ভালো বোলিং করেননি, কিংবা যারা বোলাররা ছিলেন, সাইফুদ্দিন লম্বা সময় পর ফিরেছিলেন, মুস্তাফিজ আগের ম্যাচে খেলেননি। একজন মুস্তাফিজুর রহমান যিনি আইপিএলে খেলেন, আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেন, সেই মুস্তাফিজুর রহমান দলে কিন্তু ছিলেন না। বাংলাদেশ দল এই ক্যান্ডি থেকে যখন ডাম্বুলাতে এসেছে, তখন কিন্তু বেশ চাপেই রয়েছে বাংলাদেশ দল। এবং যখন ডাম্বুলায় প্রথম ম্যাচটা খেলতে নামবে একদিন পরই, আগামীকাল হয়তো বা তারা অনুশীলন করবে, গোটা দল অনুশীলনে যাবে। এবং এখান থেকে টিম হোটেল থেকে কিন্তু মাঠ প্রায় 20 কিলোমিটার দূরে, এবং সেখানটাতেও আমরা দেখতে পাচ্ছি যে আসলে একদম সবুজ সমারোহে ঘেরা একটা টিম হোটেল, এবং সেখানটাতে তাদের অভ্যর্থনা দেওয়া হয়েছে, স্বাগত জানানো হয়েছে। স্থানীয় ঐতিহ্য মেনেই নাচে গানে তাদেরকে বরণ যখন করা হচ্ছিল, তখন ক্রিকেটাররাও হয়তো বা উপভোগ করছিলেন। তবে তাদের যেই সংবর্ধনা দেওয়া হচ্ছে, তাদেরকে যেই সম্মানটা দেওয়া হচ্ছে, সেই সম্মান হয়তো বা মাঠেও তারা সেই সম্মানের আসলে প্রতিদান হয়তো বা দিতে চাইবেন। বাংলাদেশ দলের সমর্থকরা হয়তো বা টাইগারদের উপর থেকে আস্থাটা হারিয়ে ফেলছেন, অনেক আগেই হারিয়ে ফেলছিলেন। তবে এই দলটা নতুন করে আসলে সেই আস্থার জায়গাটা ফেরানোর চেষ্টা হয়তো বা করবে এমনটাই হয়তো তারা ভেবেছিলেন, তবে সেটি কিন্তু তারা করতে পারেনি। সে কারণে দর্শকরা হতাশ হচ্ছেন। তবে লঙ্কানরা কিন্তু কোনো কিছুর কমতি রাখছেন না। যে শহরেই আসলে বাংলাদেশ দল যাচ্ছে, সেখানেই লঙ্কান স্থানীয় ঐতিহ্য মেনেই বাংলাদেশ দলকে বরণ করে নেওয়া হচ্ছে। ব্যতিক্রম হয়নি এই ডাম্বুলাতেও। হয়তো বা ডাম্বুলাতে একটা ম্যাচই রয়েছে, টি-20 ম্যাচ। সেই ম্যাচে বাংলাদেশ দল ভালো ক্রিকেট খেলবে, টাফ ফাইট উপহার দিবে শ্রীলঙ্কান দলকে, এবং সেখানটাতে হয়তো বা একটা ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে চাইবে লিটন কুমার দাসের দল। ডাম্বুলা থেকে আশিক সারওয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।